ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পুষ্টিগত গুরুত্ব। তাহলে একে একে এগোয় কি কি রয়েছে, হাইলাইট তো করাই রয়েছে। ওমেগা, আচ্ছা ওমেগা জিনিসটা মনে আছে তো? তুই জানিস না ওমেগা জিনিসটা কি? ওমেগা হচ্ছে আমরা যখন আগে করতাম যে কার্বনের চেন করতাম, কার্বন কার্বন, এই কার্বন আবার একটা কার্বন আবার একটা কার্বন, এবং কার্বনের চেন হয় তো। কার্বনে এখানে কি হতো, 1 নাম্বার দিতাম, 2 নাম্বার দিতাম, 3 নাম্বার, 4 নাম্বার দিতাম। কি অনুযায়ী দিতাম? এইখানে যে গ্রুপটা থাকবে, যে কার্যকারী গ্রুপটা থাকে, সেই যেদিকে কার্যকারী গ্রুপ থাকে সেদিক থেকে আমরা নাম্বারিং করি, 1 2 3 4 5 এরকম, তাই তো? কার্যকারী গ্রুপ যদি এদিকে থাকতো, এইদিকে যদি কার্যকারী গ্রুপ থাকতো, তাহলে আমরা এদিক থেকে গুণ করতাম, এক কাউন্ট করতাম, 2 3 4 কাউন্ট করতাম। কার্যকারী গ্রুপ কি জিনিস? কখনো OH হয়, কখনো OH হয়, কখনো COOH হয়, এরকম হয়, তাই তো? অথবা কখনো CHO হয়, এরকম গ্রুপ হয় তো, এগুলো কার্যকারী গ্রুপ। তো মেইন কার্বন চেনের সি 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 সি, এখানে ধর OH রয়েছে, তাহলে আমরা এখানে গুনবো 1 2 3 এরকমভাবে কার্বন সংখ্যা গুনবো। কিন্তু এইখানে কি হয়, ওমেগা সিস্টেম কি বিপরীত দিক থেকে হয়, এই দিক থেকে এদিকে আসে। তাহলে এটা কি ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, যেখানে শেষ হবে তার দিক থেকে ওমেগা হিসাবে গুনবো, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যে কার্বনে যুক্ত সেই কার্বনের থেকে কি বলি, আলফা কার্বন বলি, বিটা, যেমন 1 2 3 এরকম ভাবে এই দিক থেকে আমরা আলফা বিটা গামা সাজাই। 1 2 3 আলফা বিটা গামা সবসময় সোজা দিকে, আর উল্টো দিকে কি মাপি আমরা? ওমেগা। এবং ওমেগাতে কি মাপি? ওমেগা 3 মানে কি, এর 3 লাস্টের দিক থেকে 3 আর 4 এর মধ্যে কি রয়েছে, ডবল বন্ড রয়েছে। লাস্টের দিক থেকে 3 নাম্বার কার্বন C4, লাস্টের দিক থেকে C4 বলা ভুল, লাস্টের দিক থেকে 3 মানে ওমেগা 3 কার্বন, আর ওমেগা 4 কার্বনের মধ্যে ডবল বন্ড রয়েছে। আর ওমেগা 6 মানে কি, ওমেগা 3 আর 4 এর মধ্যেও রয়েছে, প্লাস 6 আর 7 এর মধ্যেও রয়েছে। তোকে একটা স্ট্রাকচার দেখিয়ে দিই, তুই বুঝে যাবি একবার। এই দেখ, এই ওমেগা 3 ওমেগা 6, দেখ ওমেগা 3 এর মধ্যে কি রয়েছে, এই যে ওমেগা 3 তে 6 এ রয়েছে, আর এদিকে রয়েছে, আচ্ছা সরি ভুল বলছি, ওমেগা 3 মানে বলবো যে ফার্স্ট যে ডবল বন্ডটা থাকবে সেটা 3 তে থাকবে, এরপরে থাকলে থাকুক সমস্যা নেই। আর ওমেগা 6 কি বলবো, ফার্স্ট ডবল বন্ড থাকবে 6 নম্বর কার্বন থেকে পাবো, তারপর থেকে যে কটা থাকবে থাকুক সমস্যা নেই। প্রথম কার্বনটা আমাদের 6 7 মধ্যে থাকলে বলবো ওমেগা 6, প্রথম কার্বন কার্বন ডবল বন্ড 3 4 এর মধ্যে থাকলে বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বোঝা গেছে? এরপরে অসংখ্য দ্বিযোগী বন্ধন থাকতে পারে, এদিকে অসংখ্য থাকতে পারে, পরের কাউন্ট করবো না। ওমেগা 3 থেকে স্টার্ট হলে ওমেগা 3, ওমেগা 6 থেকে স্টার্ট হলে ওমেগা 6। এবার জায়গা আসি, এখানে কি সুনির্দিষ্ট কাজ কি রয়েছে, N6 6, প্রথমে 6 পরে 3 রেখেছে, উল্টে দিয়েছে এটা, এখানে 6 আগে করেছিল, এরকম ক্রস করেছে। ফ্যাটি অ্যাসিডের কি কি রয়েছে, প্রোইন ফ্লেমেটরি যৌগ তৈরি করে, যেমন কি রয়েছে ইকোসোনাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রো ইনফ্লামেটরি যৌগ। প্রো মানে কি আগে, ইনফ্লামেটরি মানে কি ইনফ্লামেশন কোথায় হয়, কোথাও ক্ষত হলে বলি ইনফ্লামেশন হচ্ছে, নাম শুনেছিস ইনফ্লামেশন শব্দটা? আগে ইনফেকশন থেকে ইনফ্লামেশন, দুটোর মধ্যে পার্থক্য কি? ইনফেকশন হচ্ছে বাইরে থেকে আসছে, ইনফেকশন হচ্ছে, তার বদলে আমাদের শরীর কিভাবে রিয়াক্ট করছে সেটাকে বলছি ইনফ্লামেশন। যেমন কি হয়, কোথাও মশা কামড়ে লিখেছে লাল হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে ওখানে, এগুলোর নাম আছে ইনফ্লামেশনের। রিউয়ার মানে লাল হয়ে যাওয়া, টিউবার মানে ফুলে যাওয়া, তারপর হচ্ছে গিয়ে কলার মানে হচ্ছে গরম হয়ে যাওয়া, এরকম ইনফ্লামেশনের টাইপ হচ্ছে। কোনো একটা ইনফেকশন এগুলো হয় তো, ধর ফোড়া হয়েছে, কি হয় ওখানে, ফুলে যায়, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, গরম গরম থাকে, গাও গরম হয়ে যায় ওই জ্বরে। আর একটা জিনিস হয় কি, ওই জায়গাটার কাজ করা বন্ধ করে দেয়, ওই জায়গাটা কাজ করা বন্ধ করে দেয়, বলে ফাংশিও লেশা, মানে ফাংশিও মানে ফাংশন, লেশা মানে বন্ধ হওয়া, লেশন ফাংশন বন্ধ হয়ে যাওয়া, সবসময় তাই হবে, ওখানে কাজ করা বন্ধ করে যাবে, এগুলোকে বলছে ইনফ্লামেশন। এবারে ইনফ্লামেশন যে করবে সেগুলো হচ্ছে সেই যৌগগুলো যেগুলো ছিল, সেই যৌগগুলো সবসময় থাকলে কি সবসময় ইনফ্লামেশনে থাকবে। কিন্তু তাহলে আমাদের রক্তে যদি তারা সবসময় ঘোরে, তাদের কি সবসময় ইনফ্লামেশন করবে, আমাদের কি করতে হবে, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। ইনঅ্যাক্টিভ করলে তাদের কি বলবো, প্রো ইনফ্লামেশন, প্রো ইনফ্লামেটরি যৌগ। তাহলে এই ইনফ্লামেটরি প্রোডাক্টগুলো কি কি ছিল, প্রোস্টাগ্ল্যান্ডিন, দেখ কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল, হ্যাঁ এই ইনফ্লামেশন যারা ঘটে তাদেরকে বলি ইনফ্লামেটরি যৌগ।
এদেরকে আমাদের ইনঅ্যাক্টিভ করে রাখতে হয়, সেই জন্য বলি প্রো ইনফ্ল্যামেটরি যৌগ। সেগুলো তৈরি করছে কোথা থেকে? ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থেকে। যেমন কি রয়েছে ইকোসানয়েড, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস আর থ্রম্বোক্সিন। এদিকে আয়। আর এদিকে কি রয়েছে? ওমেগা 3 কতগুলো সক্রিয় যৌগ, অর্থাৎ অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেশন করছিল, এবার সেটাকে গরম হয়েছে, লাল রয়েছে, ফুলে রয়েছে, সেটাকে আমাদের কমাতে হবে। তাদের কি বলছে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ তৈরি করছে। যেমন উদাহরণ কি রয়েছে? কোথায় গেল? ইকোসানয়েড রয়েছে, দেখ রিজলভিনস নামের মধ্যে অ্যান্সার রয়েছে, যে সমস্যা মিটাচ্ছে। রিজলভিনস, প্রোটেক্টিনস। বেশি ইনফ্ল্যামেশন হলে কি হবে? বেশি ইনফ্ল্যামেশন হলে কি হবে? আমাদের জ্বর হচ্ছে। তারপর ওভার মানে ইনফ্ল্যামেশন তো বললাম যে আমাদের শরীর ইনফেকশনের বিরুদ্ধে রিয়াক্ট করছে, সেটা বেশি হয়ে গেলে কি হবে? নিজের ক্ষতি। এই যে সেই এলাকার কোষগুলো সব মরে যাচ্ছে, বললাম এই ফাংশনগুলো সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তো এইগুলোকে আবার কমাতে হবে, বডিতে ব্যালেন্স রাখতে হবে। কে কে রয়েছে? ইকোসানয়েড, এটা ইকোসানয়েড রয়েছে। আর এখানে গেছে রিজলভিনস আর প্রোটেক্টিনস, যারা কি প্রোটেক্ট করবে আর রিজলভ করবে সমস্যা। এই যৌগগুলি বেদনার উপশম, রক্তচাপ নিয়ন্ত্রণ, প্রজনন ক্ষমতা বর্ধক, এছাড়া হৃদরোগ নিয়ন্ত্রণ এবং টিউমার ক্যান্সার প্রতিরোধ করে। আর এদিকে রয়েছে রক্তের কোলেস্টেরলে ভিএলডিএল এর ফুল ফর্ম মনে আছে? তৈরি করিয়েছিল ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, লিপিডযুক্ত প্রোটিন। এরা কি করে? হালকা লো ডেন্সিটি, তো লো ডেন্সিটি বলেছিলাম, হালকা পাইপের মধ্যে যাচ্ছে, হালকাগুলো কি উপরে ভেসে উঠবে? ভেসেটা কোথায়? সেই পাইপের এখানে আটকে যাবে। আটকে গেলে আস্তে আস্তে একটা আটকে গেলে তার সাথে পরপর থাকে থাকে পুরো আটকে যেতে থাকবে। তাহলে কি হবে? পাইপের যে ভেতরের লুমেনটা, ফাঁকা জায়গাটা আস্তে ছোট হয়ে যাবে, ফলে রক্ত চলাচল কমে যাবে। কমতে কমতে এক সময় কমে গেলে, বন্ধ হয়ে গেলে তো পুরো গেল। আর কমে যেতে গেলে কি হবে? এরকম সরু সরু, এর থেকেও সরু সরু শিরা ধমনী কোথায় রয়েছে? হার্টের নিজের মধ্যে রয়েছে। তার মধ্যে যেরকম চর্বি জমে যায়, এই ভিএলডিএল জমে যায়, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন জমে যায়, তাহলে কি হবে? ওখানে রক্ত যেতে পারবে না, তাহলে হার্টের নিজের কোষগুলো রক্ত পাবে না, হৃৎপিণ্ডের। তখনই হার্ট অ্যাটাক হয়। তখন হ্যাঁ, তখন হার্ট রক্ত পাবে না ঠিকঠাক করে, অক্সিজেন পাবে না ঠিকঠাক করে, পুষ্টি পাবে না ঠিকঠাক করে, তাহলে হার্ট নিজেই পাম্প করতে পারবে না। তখন হার্ট অ্যাটাক হওয়ার চান্স রয়েছে এবং হার্ট ফেলিওর হওয়ারও চান্স রয়েছে। ওটা হয়ে গেল। এগুলো কমায়। এটা কি করছে? তাহলে এগুলো কমাতে সাহায্য করছে। শিরার দেওয়ালে কোলেস্ট্রল জমতে, এই যেটা বললাম, কোলেস্ট্রল জমতে বাধা দেয়। ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। দেখ এখানে হাত দিলে মেইনলি নিচে কি রয়েছে? একটা ফ্যাটি লেয়ার রয়েছে না? আর এটা না থাকলে কি হবে? ফিনোডার্মা। ফ্যাটি লেয়ার চলে গেলে ফিনোডার্মা তুই জানিস না, তাই তো? ব্যাঙের মতো এরকম গুটি গুটি হয়ে যায়, চামড়ায় রোগ হয়ে যায়। তারপর একটা হয় সাপের মতো। এই যে ফিনোডার্মা, দেখ স্কিন কেমন হয়ে গেছে, ফোটা ফোটা এরকম ব্যাঙের মতো গুটি 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 গুটি, শুকনো। ওই হচ্ছে, ওই তো ভালো রয়েছে। এখানে ছিলাম, এটাও হয়ে গেছে এইখানে। ত্বকের স্বাস্থ্য, তাহলে ত্বকের নানা কাজকে প্রভাবিত করে। বহিঃত্বক গঠনে, বাইরের যে ত্বক রয়েছে, বাইরের লেয়ার রয়েছে আমাদের, সেই বহিঃত্বক গঠনে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ত্বকের সম্পূর্ণতা বজায় রাখে, মানে ফিল থাকে, দেখ ফিল মনে হচ্ছে তো। আর বয়স্কদের কি হয়? ফ্যাটি অ্যাসিড কমে যায়, তখন কুচকে যায়। আর ফিনোডার্মা রোগ প্রতিরোধ বলা হয়ে গেল। আর এদিকে কি রয়েছে? ওমেগা 3 কি করছে? ডিএইচ এ গঠনে এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করছে। ডিএইচ এর ফুল ফর্ম কি ছিল? ডাইকোসা হেক্সা ইনোইক অ্যাসিড। ডাইকোসা হেক্সাইনোইক অ্যাসিড, এটা কি করছে? এই যে লেখা রয়েছে ডোকোসা হেক্সাইনোইক অ্যাসিড, যা কি শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং মস্তিষ্কের গঠনে এবং অপরিহার্য, যা বুদ্ধির বিকাশ ঘটায়। হরলিক্সের অ্যাড দেখেছিস? কি বলে? ডিএইচ এ পূর্ণ বলে না? এই যে সেই ডিএইচ এ, ডোকোসা হেক্সাইনোইক অ্যাসিড। তো কিসের থেকে তৈরি? এটা ওমেগা 3 থেকে। বহিঃকোষীয় তরলের সমতা বজায় রাখে এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। বহিঃকোষীয় তরল মানে একটা কোষ, এর মধ্যে লিকুইড রয়েছে, এটা অন্তঃকোষীয় তরল। আর কোষ ছাড়াও একটা রয়েছে, যেমন দেখ রক্ত, দেখ রক্তের মধ্যে আর কি কি রয়েছে? রক্তের মধ্যে প্লাজমা রয়েছে, আর কোষগুলো রয়েছে ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, সেটা হলে পড়েছিস তো, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো কোষ। কোষ ছাড়াও কি রয়েছে? ধাত্র কি ম্যাক্সিমাম
মধ্যে ম্যাক্সিমামটাই জল রয়েছে, যার মধ্যে ওরা ভেসে বেড়াচ্ছে। তো সেটাকে বলছে বহিঃকোষীয় তরল, যাতে ওমেগা 6 এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এদিকে কি রয়েছে, ওমেগা 3 আর কি রয়েছে, জীবাণু প্রতিরোধক, কোষীয় পর্দার পরিব্যাপ্তি বৃদ্ধি করে এবং কোষে ভাইরাস ও অধিবিশেষ সংক্রমণ প্রতিহত করে। নেক্সট কি আছে, ডেইলি চাহিদা, এই তো দৈনিক ইপিআর ডিএইচ এর অনুমোদন। কি কি রয়েছে, ইপিএ কি জিনিস, তো ইকোসা ইকোসা পেন্টানোইক অ্যাসিড। আর এখন ডিএইচ কি বললাম, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। ইকোসা কতটা চাই আমাদের, 100 mg পার ডে চাই, আর ডোকোসা কত চাই, 200 mg পার ডে চাই। এটা কার অনুযায়ী, আইসিএমআর অনুযায়ী, তার টোটাল 300 mg চাই। এটা কার অনুযায়ী, আইসিএমআর ফুল ফর্ম কি, আইসিএমআর ফুল ফর্ম কি, ইন্ডিয়ান কাউন্সিল ফর নাকি অফ মনে নেই মেডিকেল রিসার্চ। এই যে লেখা রয়েছে পেন্টানোইক অ্যাসিড আর ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। আমি ডাইকোসা বলছিলাম, ভুল বলছিলাম, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। এমসিকিউ এখান থেকে রয়েছে, এই দুটো পয়েন্ট থেকে আর এইখান থেকে। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের কাজ, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলবো আমরা তাহলে, তিথি, প্রোটিনের মতোই বল, অ্যামিনো অ্যাসিডের মতো বল, অ্যামিনো অ্যাসিডের মতোই করেই বল যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাদের বলবো, সংজ্ঞা কাদের বলবো, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীর তৈরি করতে পারবে না, বাইরে থেকেই আমাদের নিতে হবে। তার মধ্যে কি রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা থেকে তৈরি হচ্ছে কি ডোকোসা হেক্সানোইক অ্যাসিড, যেটা না নিলে মস্তিষ্ক গঠন হবে না, ফলে মানসিক বিকাশ বিলম্বিত হবে। স্নায়ুতন্ত্রের বিকাশ, দেখ মস্তিষ্ক রয়েছে এর মধ্যে। আরেকটা জিনিস, যে আমরা যে সেই ক্লাস 10 ইয়ে ছিলাম না, সরি নিউরন এঁকেছিলাম না, এটা কি মাইলিন শীট ছিল, তো মাইলিন শীট ছিল না এখানে, এই মাইলিন শীট কি দিয়ে তৈরি, এই ফ্যাট দিয়েই তৈরি, মাইলিন শীট ফ্যাট দিয়ে তৈরি, তাহলে নার্ভ ভালো করে গঠন হবে না। আর এই মাইলিন শীট ছাড়া কি হয়, মাইলিন শীট না থাকলে কি হয়, সব নিউরনে তো মাইলিন শীট থাকে না, মাইলিন শীট থাকলে কি হয়, না থাকলে কি হয়, যদি মাইলিন শীট থাকে তাহলে এরকম লাফিয়ে লাফিয়ে নিত্যজ্ঞ পরিবহন হয়, নার্ভ ইম্পালসের নিত্যজ্ঞ পরিবহন এবং ফাস্ট হয়। আর যদি না থাকে তাহলে কি হবে, এই যে চার্জগুলো এখানে নেই তো, লাফিয়ে যেতে পারবে না, তাহলে স্লো মুভমেন্ট হবে। হৃদরোগ নিবারক, এলডিএল বলে দিলাম পুরো ব্যাপারটা, একটু আগে বলা হয়ে গেছে। আর আর আরেকটা জিনিস কি, হাই ডেন্সিটি রয়েছে, এটা কি আমাদের সাহায্য করে আরো। হাই ডেন্সিটি ভালো, লো ডেন্সিটি খারাপ, হাই ডেন্সিটি বাড়াবে আর লো ডেন্সিটি কমাবে। ঠিক আছে, কোথায় গেল, হয়ে গেল, লো কমাবে আর হাই বাড়াবো, এর ফলে কি হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি বললাম এক্ষুনি, ওই যে বললাম না, ওই শিরা ধমনির মধ্যে ফ্যাট জমে যায়, এরকম ফ্যাট জমে যায় গাত্রে, এই ঘটনাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, তারপর ওমেগা 3 এবং 6 যৌথভাবে হৃৎপিণ্ডকে ভালো রাখে, গেল ওগুলো পড়েছি। তৈল গ্রন্থির, এই যে আমাদের দেখ নাকে থেকে এই যে স্কিনকে রক্ষা করছে না, এই যে এর নাম কি, সিবাম, যে তেল তেলের জিনিসটা বেরোচ্ছে এর নাম সিবাম। কি 1 নম্বর তো হচ্ছে গিয়ে ওই কি বলে রুক্ষ হাত থেকে ত্বককে রক্ষা করছে, আর 2 নম্বর কি, এটা অনেকটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও রয়েছে। তৈলগ্রন্থির ত্বকের স্বাভাবিকতা, ত্বক এবং চুলের কি বলে স্বাস্থ্য বজায় রাখে। আর লিনোলেইক ফ্যাটি অ্যাসিড ক্লিনোডার্মা রোগের হাত থেকে
বাঁচায়। তাহলে একটা এমসিকিউ হয়ে গেল এখান থেকে। ফিনোলের মধ্যে কোন ফ্যাটি অ্যাসিড বাঁচায়? লিনোলেইক ফ্যাটি অ্যাসিড। লিনোলেইকের মধ্যে আরেকটা নাম ছিল, সেটা কি ছিল? লিনোলেইকের পাশে আরেকটা নাম ছিল, সেটার নাম কি ছিল? আরেকটা ফ্যাটি অ্যাসিডের নাম ছিল লিনোলেইক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সার প্রতিরোধ করে কোনটা, কোন ওমেগা? ওমেগা 3। গুড, লাস্টে পরে আসলাম তাই তো। রোগ প্রতিরোধ ক্ষমতা, পেন্সিল কই? ওমেগা 3। প্রজনন ক্ষমতা, প্রজনন ক্ষমতা নারী এবং পুরুষদের যৌন গ্রন্থির গঠনে ও প্রজনন ক্ষমতাকে স্বাভাবিক রাখে। ক্লাস 10-এও আমরা পড়েছিলাম যে চর্বির কি বলে, চর্বি না, ফ্যাটের সংশ্লেষ ঘটায়। রক্তচাপ নিয়ন্ত্রণ, এই যে যদি এর মধ্যে এই যে আমরা এই যে ছবিটা আঁকলাম, যে এর মধ্যে যদি এরকম জমে যায় তাহলে এর মধ্যে রক্ত ভালো ভালো যেতে পারবে। একটা পাইপ ছিল, আমরা পাড়িয়ে ধরি যদি এরকম ফ্লো করে, তাহলে আর প্রেশার কি হয়, বাড়বে না কমবে? না না প্রেসার বাড়বে। দুটো হবে। এর আগে প্রেশার বেড়ে যাবে, যেখানে চাপছে তার আগে প্রেশার বেড়ে যাবে, সামনের দিকে প্রেশার কমে যাবে, সামনের গুলো পাবে না রক্ত, আর এদিকে বেশি হাই প্রেশার থাকবে, মানে এখানে ফেটে যাওয়ার চান্স আছে না নালি। তো রক্তচাপ নিয়ন্ত্রণ, ওমেগা 3 এবং ওমেগা 6 রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। কি করে রাখে? এলডিএল এর কনসেপ্টটা আসবে এখান থেকে, তাই তো। তাহলে এটার সাথে এটা কানেক্টেড, ঠিক। কোথায় কোথায় থাকবে? ডিমের কুসুমে এই যে কি কি ছিল? লিনোলেইক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। ডিমের কুসুমে লিনোলেনিক অ্যাসিড থাকে না, খেয়াল রাখবি। যদি কোনো আসে, সত্য মিথ্যা আসে, যে ডিমের কুসুমে নিম্নলিখিত কোনটির মধ্যে লিনোলিক অ্যাসিড অনুপস্থিত? কোনটা দেবো? ডিমের অনেকগুলো খাবার নাম আছে। হ্যাঁ, লিনোলেনিক অ্যাসিড নিম্নলিখিত কোন খাদ্যে অনুপস্থিত? ডিমের কুসুম। মধ্যে অনেকগুলো নাম থাকে, ডিমের কুসুম আন্ডারলাইন করতে হবে। কুসুম তেল কোথায়? আচ্ছা, কুসুম তেল, আচ্ছা সেই গাছ, সেই কুসুম, আচ্ছা আচ্ছা বলছি, খেয়াল করি, সরি খেয়াল করি। কুসুমের গাছের নাম শুনিস নি? বলিস এগুলো সব ভোজ্য তেল, মানে ভেজ, এগুলো সব ভেজ। দেখ আখরোট আছে, সানফ্লাওয়ার আছে, কুসুম গাছ দেখিস নি? দাঁড়া দেখাচ্ছি। এখানে দেখা যায় না? এই যে কুসুম গাছ এখানে খুঁজতে হবে, চেনা চেনা তো লাগছে আমার কাছে। কেমন পায়েস ফলের মতন আর একটা দেখতে। এই তো, এ ভরা ভরা আছে এখানে। হ্যাঁ দেখেছি এগুলো। এইখানেই পায়েস ফল আমি ঠিক যাই না, আমি পায়েস ফল কিনে যাই না, ভরা ভরা। তো লাগছে। হ্যাঁ ওই তো কেমন একটা ভেতরে কেমন সাদা সাদা দানা দানা মতো হয়, ভিতরে সাদা হয় আর লিচুর মতো অনেকটা। বুঝেছিস তাহলে কুসুম গাছ। চলো, আমি তখন কুসুম, ডিমের কুসুম ভাবছিলাম। যাই হোক, তাহলে কুসুম তেল, তাহলে এগুলো সব রয়েছে পয়েন্ট, দেখবি। আচ্ছা আরেকটা জিনিস, নিম্নলিখিত কোনটির মধ্যে লিনোলেনিক অ্যাসিড উপস্থিত? তাহলে কোনটা হবে অ্যান্সার? তুই তো আখরোট। এখান থেকে এই প্রশ্নটা বেশি আসার মতো। তাহলে আখরোটের মধ্যে আমরা 100% লিনোলেনিক অ্যাসিড পাবো। এনে বলে আখরোট খেলে কি হয়, আর অন্য কিছুতে পাচ্ছি না তো আমরা, অন্য কিছুতে পাচ্ছি না তো, সেই জন্য। দেখো আচ্ছা, এর মধ্যে ইয়েগুলো দেখবে নাকি? না লিনোলেনিক এইটাই করে ইম্পর্টেন্ট হয়। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আরো আছে বলছে, এর মধ্যে আখরোটের মধ্যে 100% রয়েছে, তাই বলছে। এইটা টাকা পুফার ফুল ফর্ম কি? ও জানে না, সেই জন্য জিজ্ঞাসা করছি। অনুষ্কা বল, পুফার ফুল ফর্ম কি? পিস্তলটা চিস কেন? নেই তো এখানে। আচ্ছা, পুফার ফুল ফর্ম কি? পুফা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একইভাবে মুফা হয় কি হবে? মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেশন মানে কি জিনিস? ওই ডবল বন্ড, যার পেট ভরেনি। তাহলে একটা ডবল বন্ড থাকলে কি বলবো? মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর একের বেশি ডবল বন্ড হলে বলবো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই দেখো এখানে রয়েছে এসএফ। এবার আসি, তিলের তেল রয়েছে, গম বীজ পড়বি এরকম।
এখানে আর কিছু ঢুকছে না, ঠিক আছে। জায়গা এই যে এসএফ এ কি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে কি এর পেট ভরে গেছে, কোনো ডবল বন্ড নেই, শুধুমাত্র সিঙ্গেল বন্ড এদের। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুটো পার্ট, একটা মনো মানে একটাই থাকবে, আর আরেকটা কি পলি মানে গ্রেটার দেন একটা ডবল বন্ড, তাই তো। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এটা কি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এসএফএ। এসই এগোই। ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি কি রয়েছে, তাহলে দুটো থাকবে, গঠনগত তফাৎ আর এটা কি শাখা শৃঙ্খল অনুযায়ী তফাৎ। গঠনগত অনুযায়ী কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এক তার মধ্যে কি বলছে, ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণুগুলোর মধ্যে একযোজী বন্ধন উপস্থিত, তো শুধুমাত্র একযোজী, কোনো দ্বিযোজী নেই। আর এটাতে কি হচ্ছে, এক বা একাধিক দ্বিযোজী বন্ধন থাকে। এই যে একযোজী বন্ধন দেখে নিয়েছিস, যেমন উদাহরণ কি ওলেইক অ্যাসিড, এখানে কি বিউটারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন পরিহার্য অপরিহার্য মুখস্থ করতে হচ্ছিল বাধ্যতামূলক, তেমন এটাও বাধ্যতামূলক মুখস্থ করতে হবে। বিউটারিক, স্টিয়ারিক, পামিটিক অ্যাসিড, এরা কি হচ্ছে গিয়ে, এরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে এদেরকে যদি আমরা অক্সিজেনের রুম টেম্পারেচার রেখে দিই তাও কিন্তু র্যান্সিডিটি হবে না, কেননা ফাঁকাই তো নেই। এদের ক্ষেত্রে র্যান্সিডিটি হবে, কারণ এদের ডবল বন্ড রয়েছে ফাঁকা, এর মধ্যে অক্সিজেন ঢুকে যাবে। ওখানে বাংলাটা পড়লি তো কেন র্যান্সিডিটি হয়, কারণ ছিল তো অক্সিজেনের মাধ্যমে জারণ ঘটে। এখানে কি রয়েছে, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, এগুলো রয়েছে, পেয়েছিস? জারণ ঘটে লেখা রয়েছে। ফ্যাটি অ্যাসিডের ফলে এই পরিবর্তনগুলি ফ্যাটি অ্যাসিডের জারণের ফলে, জারণ কখন হয়, বায়ুর অক্সিজেনের মাধ্যমে। এবং আরেকটা কি চাই, আলোতাপ চাই। তাহলে আমাদের রাস্তা কি হয়, আলোতাপ কাট আউট করতে হবে অথবা অক্সিজেন কাট আউট করতে হবে। যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা আলোতাপ কাট আউট করছে, যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা জলে চুবিয়ে রেখে বায়ু বা অক্সিজেন কাট আউট করছে। দ্বিতীয়টির মধ্যে আবার দুটো পার্ট, একটা মনো একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনোর মধ্যে কি রয়েছে, ওলেইক অ্যাসিড, আর পলির মধ্যে লিনোলেইক, লিনোলেনিক, অ্যারাকিলোনিক অ্যাসিড, এগুলো রয়েছে। এই ঠিক আছে, মুখস্থ করতে হবে, কোনো রাস্তা নেই। এবার ট্রান্স ফ্যাটি অ্যাসিড কাদের বলবো, ট্রান্স কাদের বলবো, দেখ এক হয় সিস আর এক হয় ট্রান্স। সিস মানে কি, দুটো আমরা সমবায়বতা পড়েছিলাম, আইসোমেরিজম বা সমবায়তা পড়েছিলাম ক্লাস 10-এও। ওই তো ওটাকে আইসোমেরিজম বলে, মানে কি গঠন আলাদা কিন্তু সংকেত একই। দেখ কিছু কিছু যৌগ আছে যারা কি সমবায়তা দেখে, এমন ধরনের সমবায়তা যে একই যৌগ কিন্তু গঠন আলাদা, তাই তো। এই জায়গাটায় এর মধ্যে হাইড্রোজেন সেম জিনিস তো, ঠিক আছে, কিন্তু এই দুটো জিনিস ধরে নিয়ে আলাদা। তাহলে এটা এখানে লিখে দিই, স্পষ্ট করে লিখি। ধর এখানে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, তাহলে এই দুটো করে হাত ফাঁকা, তো এখানে এ লিখে দিই, এখানে বি লিখে দিই, ঠিক আছে। এখানে এ, এখানে বি, ঠিক আছে, এখানে দাগ কেটে দিলাম। ওকে, এবার কথা হচ্ছে যে এই এর এপার ওপারে যদি সেম ভর থাকে তাই বলবো সিস, আর যদি দুটো পৃথক জিনিস থাকে ট্রান্স, ঠিক আছে। দেখ এটাকে তুই কি নাম দিবি, সিস নাকি ট্রান্স? ট্রান্স। ঠিক করে দেখ, একই দিকে আছে দুটোই, সিস দেবো। আর এটা দেখ দুটো বিপরীত দিকে আছে না, ট্রান্স, বুঝে গেছো? এটা ট্রান্স আকৃতির আর এটা সিস আকৃতির, কারণ পরমাণু একই দিকে থাকলে। তাহলে এই দুটো টাইপ হয়ে গেল, সিস আর ট্রান্স। নেক্সট এগোই, এবার এদিকে তাকাও, এগুলো কি সিস এবং অসম্পৃক্ত, এর মধ্যে হাইড্রোজেন ঢুকছে,
ঢুকে কি হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে? কোথায় গেল? ট্রান্স আর আংশিক এর মধ্যে কি কিছু কিছু জায়গাতে হাইড্রোজেন ঢুকে যাচ্ছে, এখানে হাইড্রোজেন ঢুকে গেছে একটা জায়গাতে, তাই তো, দুমাথাতে। এখানে ঢুকে গেলে কি হচ্ছে, এখানে ট্রান্স হয়ে যাচ্ছে, এখানে সব একদিকে ছিল, এখন এদিকে একটা একটা করে ঢুকে যাচ্ছে, তাহলে ট্রান্স আকৃতি হয়ে গেল। এই শুধু ডবল বন্ডের সাপেক্ষে দেখবো, ঠিক আছে? তাহলে এখন কি হলো, ট্রান্স আকৃতি হলো। এর ফলে কি হলো, এর নতুন ধর্ম দেখাবে। সেই ধর্মগুলিকে আস্তে আস্তে দেখি। শরীরে ট্রান্স ফ্যাটের কুপ্রভাব। ট্রান্স ফ্যাট ভাব, এইটা কি ছিল, সরল সাদা সিধে ছিল, একটু বেশি ঘাওড়া মনে হচ্ছে না দেখে, দেখতেও দেখ কিরকম বেখাপ্পা। তো এরা কি হয়, সহজে কোনো কাজ করতে হয় না, ঝামেলা করে। দেখি, ট্রান্সফ্যাট শরীরের রক্তবহনবাহী নালীকে আক্রান্ত করে রক্তবহন ক্ষমতা হ্রাস করে। তাকে এই খাজগুলো কি হবে, গিয়ে ধরে নেয়, ফিল করছে এবং কাটা কাটা রয়েছে, ওগুলো কি হবে, রক্তবহন ক্ষমতা গিয়ে আটকে যাবে। আর এদিকে কি হচ্ছে, এরা প্লেন পুরো স্মুথ, পুরো ইজিলি মুভেবল, রক্ত প্রবাহে বাধা যায়। আর যে কোন কোন খাতে ট্রান্স ফ্যাট উপস্থিত, এটা আমাদের লাগবে স্পেশালি, কেননা সেই খাবারের মধ্যে এড়িয়ে চলতে হবে। কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। কি কি রয়েছে, হ্যাঁ, কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, তো সেই খাবার আমাদের এড়িয়ে চলতে হবে। দেখ, বনস্পতি আর মার্জারিন ওখানেও তো লেখা ছিল যেগুলো ক্ষতিকারক কিন্তু বহুদিন টিকে যায় এবং কম খরচা। বেকিং দ্বারা প্রস্তুত খাদ্য যেমন কেক, বিস্কুট, কুকিজ, ফ্রাই, এগুলো খেলে আমাদের শরীরে ট্রান্স ফ্যাট ঢোকে, ফলে বিষক্রিয়া সৃষ্টি হবে। ফ্রাইড স্ন্যাক্স সেগুলো এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? কোলেস্ট্রল রক্তরস কি হলো, কোলেস্ট্রল রক্তজাতের বিভিন্ন ধরন এবং রক্তের স্বাভাবিক মাত্রা। ওই যে কি বলেছিলাম তো, রক্তের মধ্যে কি রয়েছে, একটা পার্ট রক্ত রস, প্লাজমা, আর কি রয়েছে, কোষগুলো, ডাব্লিউবিসি, আরবিসি আর অনুচক্রিকা। তাহলে এই ডাব্লিউবিসি, আরবিসি অ্যান্ড অনুচক্রিয়াগুলো রক্তরসের মধ্যে ভেসে বেড়াচ্ছে, ধাত্র ওটা, সেই তার মধ্যে যদি এবার কোলেস্ট্রল চলে আসে, এই তার প্রভাব কি কি বললাম, একটা তো বললাম এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, আর এই যে এক্ষুনি একটা বললাম এই যে কি বলে, না এখনই একই বললাম, ওটাই ওটার কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস করবে। এই তাহলে কোলেস্ট্রল কি করছে, কোলেস্ট্রল কি, কোলেস্ট্রল হলো বিশেষ স্নেহ পদার্থ যা মানব দেহে প্রতিটি কোষেই বর্তমান, এটা মেনেটারি, কিছু কাজে মেনেটারি, কারণ কোলেস্ট্রল ছাড়া কি তৈরি হবে না, ভিটামিন ডি সংশ্লেষ হবে না। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম, মানে ভালো নাম কি, রাসায়নিক নাম 1,25 ডাই হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল। দেখ, কোলে আছে না নাম, মানে কি, কোলেস্টেরল পার্ট থেকে কোলেস্টেরল। এছাড়া আর কি আছে, অনেকগুলো হরমোন পড়েছিলাম, কোলেস্ট্রল জাতীয় হরমোন কি হয়, সমস্ত সেক্স হরমোনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, স্টেরয়েড জাতীয়। আর স্টেরয়েড কি দিয়ে তৈরি হয়, কোলেস্টেরল, কোলেস্টেরল, সেই কোলেস্টেরল থেকে স্টেরয়েড তৈরি হয়, সেই স্টেরয়েড থেকে স্টেরয়েড হরমোনগুলো তৈরি হয়, সমস্ত সেক্স হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর টেস্টোস্টেরন, সমস্তগুলো কি স্টেরয়েড হরমোন, তৈরি হচ্ছে কোথা থেকে, তাহলে কোলেস্টেরল থেকে। কি হলো, স্নেহ পদার্থ যা বিভিন্ন কোষে, প্রতিটি কোষে বর্তমান। এটি কি সাদা এবং হলুদ কেলাসিত পদার্থ, এটি প্রধানত যকৃতে তৈরি হয়, রক্তের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। রাসায়নিকভাবে এটি অ্যালকোহল ধর্মী, দেখ, স্টে ফর কি, অল, লাস্টে কি আছে, অল আছে না, অল আছে তো, এটা কাকে বলি আমরা, অ্যালকোহল, অল, মানে ওই গ্রুপটাকে বলি তো, সাফিক্সে বসলে। কোলেস্টেরল মানে এটা একটি অ্যালকোহল, স্টার্ট দেয় ওটা, এটা একটি অ্যালকোহল ধর্মী। বলে ফেল না, শেষ আজকে, এই যে এইটুখানি দেখুন দেখে নিচ্ছি আমি, আর কি খাওয়া উচিত না ওইসব আছে। নেক্সট কি আছে, রক্তে কোলেস্ট্রল কি কি রয়েছে এর মধ্যে আন্ডারে। আচ্ছা, কোলেস্ট্রলের আণবিক গঠন কত, C27H45
লাস্টে দেখ OH। OH, এটার জন্য খেয়াল থাকে। সবুজটা কোথায়? কালো হয়ে যাচ্ছে, লাল করে দিচ্ছি, বেগুনি দেওয়া যায় না, লাল। চল পেন্সিল দিয়ে বক্স করে দিই। ঠিক আছে, ঠিক আছে, OH হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে কটা পার্ট বললাম? দুটো পার্ট, একটা হচ্ছে LDL, একটা হচ্ছে HDL। LDL কি হচ্ছে ছোট, লো ডেন্সিটি, এটা কি লিনিয়ার লো ডেন্সিটি, আর যে কি রয়েছে হাই ডেন্সিটি, ওটা তৈরি হচ্ছে কোথায়? লিভারেই। লো ডেন্সিটি কি হচ্ছে? লিভারের থেকে, লো ডেন্সিটি লিভারে যাচ্ছে, লিভার থেকে আবার রক্তে যাচ্ছে। আর হাই ডেন্সিটি কি হচ্ছে? হাই ডেন্সিটি ব্লাডে আসছে, ব্লাড থেকে লিভার, লিভার থেকে রিভার্স ট্রান্সপোর্ট অফ কোলেস্ট্রল আবার ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার রক্তে কোলেস্ট্রল সারা দেহে, হাইলাইটার নিই তাড়াতাড়ি হবে, সারা দেহে পরিবহনের জন্য কোলেস্ট্রল ছোট ছোট প্যাকেটের মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। এই প্যাকেজগুলোর নাম হচ্ছে লাইপোপ্রোটিন। প্যাকেজগুলোর নাম, প্যাকেজগুলো হলো লাইপোপ্রোটিন। এবার এই লাইপোপ্রোটিনের সাধারণত 3 প্রকার। এক নম্বর হচ্ছে গিয়ে LDL, HDL আর VLDL। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর এটা হচ্ছে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, খুব কম, ছোট ছোট। LDL এর মধ্যে কি রয়েছে? এটা বাজে কোলেস্ট্রল, অলরেডি আমরা পড়েছি, ব্যাড কোলেস্ট্রল। আর HDL কি? গুড কোলেস্ট্রল। LDL কি করে? রক্তে জমাট বেঁধে অ্যাথেরোস্ক্লেরোসিস করে। আর HDL কি হয়? ওটাকে পরিষ্কার করে। LDL রক্তবাহিনীতে কোলেস্ট্রলকে জমতে দেয় এবং পরবর্তীতে তার রক্ত প্রবাহকে বাধা দেয় এবং যা হৃদরোগে অ্যাথেরোস্ক্লেরোসিস সম্ভাবনা বাড়ায়। সঠিক হৃদয় স্বাস্থ্যের জন্য LDL পরিমাণ কমানো উচিত। HDL ঠিক অপোজিট। HDL রক্তবাহের গাত্রে জমে থাকা কোলেস্ট্রল ও স্নেহজাত পদার্থ থেকে বের করে নেয়, বের করে কি করে? রক্তের প্রবাহকে স্বাভাবিক করে, ফলে হৃদরোগের সম্ভাবনা কমে। সঠিক হৃদ স্বাস্থ্য বজায় রাখতে শরীরের এর মাত্রা বাড়ানো উচিত। HDL দেহের বিভিন্ন জায়গা থেকে কোলেস্ট্রল যকৃতে ফিরিয়ে আনে, যে বললাম ফিরিয়ে আনে। LDL এর কাজ কি তাহলে বুঝলাম? কোলেস্ট্রল যকৃতে ফিরিয়ে আনে, যা দেহ থেকে যকৃৎ বের করে দিয়েছিল। তাহলে রক্তভাব থাকছে না, তাহলে রক্তভাব ক্লিয়ার থাকছে। VLDL ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটি রক্তে কোলেস্ট্রল বহন করে না। খুব ছোট, তো ওর মধ্যে কোলেস্ট্রল কোথায় ঢুকবে? করলেও না করলেও ট্রাইগ্লিসারাইড বহন করে। ট্রাইগ্লিসারাইড কাকে বলি? 3টে ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল, তাই বলি ট্রাইগ্লিসারাইড বহন করে। এবং LDL এর মতোই বাজে স্বভাব করে, ছোট তো, এটা সে আটকে যাওয়ার স্বভাব থাকবে। এরা সেই ব্যাড কোলেস্ট্রল নামেই পরিচিত, যা ধমনীতে প্লাক তৈরিতে সক্ষম। এই যে প্লাক, ছবিটা এঁকে দিয়েছি, রক্তবাহ ছিল, এর মধ্যে এরকম জমে যাবে ফ্যাট, একে বলে প্লাক, তৈরিতে সক্ষম। CAD করোনারি আর্টারি ডিজিজ। করোনারি মানে কি? হার্ট। কার্ডিয়াক নাম শুনেছিস? কার্ডিয়াক, কার্ডিওলজি, এগুলো হচ্ছে হার্টের মেডিকেল টার্ম। তো সেখানে করোনারি ফলে কি? তাহলে হার্টের, এবার তারপরে আছে আর্টারি মানে কি? ধমনী। ডিজিজ মানে রোগ, মানে ওই যে বললাম হৃৎপিণ্ডের নিজের ওই সূক্ষ্ম সূক্ষ্ম ধমনীর মধ্যেও লিকুইড যদি জমে যায়, LDL জমে যায়, তাহলে রক্ত পৌঁছাবে না, সেটাকে বলছে করোনারি আর্টারি ডিজিজ। এর সম্ভাবনা বাড়াচ্ছে।
লিপিড অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, LAI, লাই কি বলছে, লাই করছে, মিথ্যা কথা বলছে। কি লাই দ্বারা কোলেস্টেরলের মাত্রা নির্দেশিকা কত রয়েছে, দিনে 70 mg এর কম, পার ডে 70 mg এর পার ডেসিলিটারের থেকেও কম। আর ইন্ডিয়ান হার্ট অ্যাসোসিয়েশন কি বলছে, IH কি বলছে, 100 থেকে 29 অনুকূল, 130 থেকে 49 উচ্চসীমা, আর 160 পার করলেই খুব খারাপ অবস্থা। LDL, তাই তো। টোটাল কোলেস্ট্রল কি, LDL প্লাস HDL প্লাস ট্রাইগ্লিসারাইড। কোলেস্ট্রল ভেবে দেখ, লো ডেন্সিটিও থাকবে তো রক্তে, হাই ডেন্সিটিও থাকবে। এছাড়া একটা কি বললাম, ট্রাইগ্লিসারাইড পড়েছিলাম না এক্ষুনি, কে বহন করে ট্রাইগ্লিসারাইড, VL ওরা ট্রাইগ্লিসারাইড বহন করে। তাহলে বাই 5 কেন, হঠাৎ বাই 5 কেন, লাগবে না অত। মেইন সূত্র কি, LDL প্লাস HDL প্লাস ট্রাইগ্লিসারাইড বাই 5, এটা টোটাল কোলেস্ট্রল। রক্তে মোট কোলেস্ট্রলের স্বাভাবিক মাত্রা অনুমোদন কত, 200 mg মিলিগ্রাম পার ডে না, ওটা পার ডেসিলিটার। রক্তে পার ডেসিলিটার 200 mg এর থেকে কম হতে হবে। এখানেও সেম, এটাকে তার দিয়ে লোয়ার হলে আরো ভালো। আর 200 পার করলে কি বলবো, 240 পর্যন্ত কি বলবো, সতর্ক, রিস্কি। আর 240 থেকে কি বলবো, দরকার চিকিৎসা। দ্বারা শ্রেণীর পদার্থ কোলেস্টেরলের আধিক্যজনিত ফল। আমরা যা এতক্ষণ ধরে পড়লাম সেই হবে, যেমন মেধাধিক্য ঘটবে, আর ফ্যাটের জারণ হবে। তো ফ্যাটের জারণে ক্লাস 10-এ পড়েছিলাম যে কি হয়, কিটোন বডি তৈরি হয় না খেয়ে থাকলে। এই তোরা যদি না খেয়ে রয়েছিস, আরো কিছুক্ষণ থাকিস, তখন কি হয়, বডির ফ্যাট জারণ শুরু হবে। ফ্যাটের জারণ হলে কি তৈরি হয়, সাইড পকেটে যাবে কিটোন বডি, একে বলছে কিটোসিস রোগ। অধিক LDL কি করছে, অধিক LDL কম ঘনত্ব আর হচ্ছে কোলেস্ট্রলের ফলে ধমনির দেওয়ালে চর্বি ও কোলেস্ট্রল জমা হয়, ধমনিকে সংকীর্ণ করে। আবার সে একই জিনিস বলছে, রক্তপ্রবাহ বাধা দেয়, ব্লকেজ হয়ে যায়, রোগকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। করোনারি মানে কি, হার্ট, আর্টারি মানে ধমনি, আর ডিজিজ হার্টে আর্টারি ডিজিজ। আর আরেকটা নাম কি, অ্যাথেরোস্ক্লেরোসিস হলে করোনারি আর্টারি ডিজিজের মধ্যে উল্লেখযোগ্য রোগ। যা করোনারি আর্টারি ডিজিজ অনেক রকম হতে পারে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এখানে পড়ে নিস কোথার মধ্যে কি রয়েছে, কোলেস্ট্রল কতটা কি রয়েছে। খাওয়ার মধ্যে ডিমটা দেখিস, ডিম অ্যাকচুয়ালি ডিমের কুসুম বলা ভালো। বাপরে দেখ কতটা, দেখেছিস। দেখি বডি বিল্ডাররা ফ্যাট এড়িয়ে চলো দরকার তোদের, ওরা কুসুম খায় না, শুধু এগ হোয়াইটটা খায়। ওটার নাম কি, অ্যালবুমিন। তো তুই আগের দিনও বলেছিলি। সাদা অংশটার নাম কি তাহলে, অ্যালবুমিন, প্রোটিন, এগ অ্যালবুমিন। হ্যাঁ পুরো শেষ, চ্যাপ্টার শেষে। অ্যালবুমিন, এগ হোয়াইট, ডিমের সাদা অংশ, অ্যালবুমিন নাম। অ্যালবুমিন প্রোটিন, সাদা অংশ থাকে, তাই তো। এদিকে চর্বি রয়েছে, জানতে হবে চর্বি 100% পুরো ভরা 100-এ 100 mg পার 100 গ্রাম। এটা গেল। কোলেস্টেরল কেন গুরুত্বপূর্ণ, কোলেস্টেরল গুরুত্বপূর্ণ, আমাদের ত্বক রয়েছে, মস্তিষ্ক রয়েছে, স্নায়ু রয়েছে। স্নায়ুর কি রয়েছে, মাইলিন শিট, সবকিছু দিয়ে তৈরি হচ্ছে, কোলেস্টেরল দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু ঠিক করে ব্যবহার করতে হবে, বেশি খাওয়া যাবে না। তাই হয়ে গেল একটা। তারপরে ওই যে হরমোনগুলো তৈরি হচ্ছে, এই তো করা রয়েছে, দেখ এই কাজ রয়েছে সব। তারপরে কি রয়েছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কোলেস্ট্রল, এগুলো ভিটামিন, এই যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো সব কার থেকে তৈরি হচ্ছে, স্টেরয়েড হরমোন। তো এগুলো স্টেরয়েডের স্টে রয়েছে না, স্টে, আবার কোলেস্ট্রলের স্টে, ঠিক আছে। সুস্থ সবল দেহ যথা মস্তিষ্ক, এগুলোর জন্য শরীরের জন্য চাই, লাইপোপ্রোটিন গঠনের জন্য চাই,
পিত্ত লবণ গঠনের জন্য আমাদের কোলেস্টেরল পূর্বান্তর রূপে কাজ করে। হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ফ্যাট গ্রহণের প্রকৃতি। কোন ফ্যাট নেবো আমরা? এলডিএল নেবো না এইচডিএল নেবো? এইচডিএল নেবো, তাহলে এলডিএল কমবে। ঠিক আছে, তাহলে আর কি রয়েছে? মুফা আর টুফা রয়েছে। কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়? মুফার মধ্যে এই খাবার খেতে হবে এক সম্পৃক্ত। টুফার মধ্যে কি খেতে হবে? ওই যে বহু সম্পৃক্তি, তেল, সূর্যের তেল, মাছের তেল। ইস, ও বাবা, কেন? ভালো তো দেখা গেল মাছের তেল। আচ্ছা, তিলের তেলের পরে মাছের তেল। আর কি? লিনোলেনিক অ্যাসিড। এটা এগুলো কি ছিল? কি ছিল? অপরিহার্যের মধ্যে পড়ছে না লিনোলেনিক অ্যাসিড? লিনোলেনিক অ্যাসিড তো ওগুলো অপরিহার্যের মধ্যেই তো পড়ছে। এটা আখরোট। হ্যাঁ, আখরোটে 100% থাকে। থেকে সমৃদ্ধ সয়াবিন তেল, সরষের তেল, মাছের তেল, খাদ্য তেল এগুলো হৃদরোগের সম্ভাবনা কমাচ্ছে। উচিত নয়। ফার্স্টেই মটন। ওই তো এলডিএল। প্রাণীজ ফ্যাট যেমন হচ্ছে পাঁঠার মাংস, মটন, শুয়োরের মাংস, যেটা হচ্ছে পর্ক বলছে, ল্যাম্ব রয়েছে, হ্যাম রয়েছে, সসেজ রয়েছে। কেন বই পড়বো না? কেন? খেতে বারণ করতে হবে। ও, ডিমের কুসুম না, লিমিটের মধ্যে খেতে হবে। মাখন সমেত দুধ এগুলো খাওয়া উচিত নয়। কেন? কাদের উচিত নয়? যাদের হৃৎপিণ্ডে রোগ রয়েছে, হৃৎপিণ্ডের। আর কোথায় গেল? হ্যাঁ, অন্যান্য যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এদের ক্ষেত্রে উচ্চযুক্ত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এগুলি সীমিত মাত্রায় গ্রহণ করলে হৃদরোগ সম্ভাবনা কম হবে। এদের ট্রান্সফ্যাট যুক্ত খাদ্য। ট্রান্সফ্যাট ছিল মনে আছে? এই কাটা কাটা লেগে যায়। ট্রান্সফ্যাটগুলো কি করে? ক্ষতি করবে তো। কি কি ছিল ওই যে তোরা বললি? রক্ত প্রবাহ হতে পারে। হ্যাঁ, কোন কোন খাবারে ট্রান্সফ্যাট থাকে? ভাজা জিনিসপত্রগুলো বললি না? ও হ্যাঁ, ভাজা পোড়াগুলো সব। হ্যাঁ, কেক তো ফ্রাইড স্ন্যাক্স। হ্যাঁ, এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। অর্থাৎ হাইড্রোজেনেটেড হওয়ার পরে ওরকম হয়ে যায়, কাটা হয়ে যায়। বনস্পতি মার্জারিন রক্তবাহ নলিকাগুলিকে আক্রান্ত করে। এলডিএল এইচডিএল এর পরিমাণের স্বাভাবিকতা হল রক্ত কোলেস্টেরল মধ্যে বৃদ্ধি করে, হৃদরোগের সম্ভাবনা কমায়, আবার বেড়ে যায়। হৃদরোগের সম্ভাবনা এখানে বেড়ে যাবে। ভাজা বস্তু এগুলো বেশি থাকে। ভালো ফ্যাট কি ছিল? গুড ফ্যাট ডোকোসা হেক্সানিক অ্যাসিড। আর এটা কি ছিল? ইকোসা পেন্টাইনিক অ্যাসিড। তাহলে এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা এ দ্বারা গঠিত। এল এর কি জিনিস? কি এল এখনো আসেনি। গঠিত হয়, মস্তিষ্কের গঠন করে এবং বুদ্ধির বিকাশ করে। সালমন, টুনা, সার্ডিন এইসব মাছ খেলে এটার পরিমাণ বাড়ছে। ঠিক আছে। কিউই ফ্রুট লেখা আছে, তো অ্যারাচিডোনিক আলফা লিনোলেনিক অ্যাসিড। আলফা লিনোলেনিক অ্যাসিড পরে লেখা রয়েছে, তাই তো? এখানে লেখাও আছে ব্র্যাকেটে। আচ্ছা, লেখাই তো রয়েছে। লিনোলেনিক অ্যাসিড ALA। এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন উদ্ভিজ্জ তেলের বর্তমান যথারীতি সয়াবিনে রয়েছে, সরষের তেলে রয়েছে, সূর্যমুখী রয়েছে, রাইস ব্র্যান রয়েছে। এগুলোতে কি রয়েছে? অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে, এগুলো খাওয়া উচিত। আর কি গেল? স্বাস্থ্যের পক্ষে এই অ্যাসিডগুলি ইতিবাচক। ইতিবাচক মানে কি? পজিটিভ, ভালো। এই জন্য গুড ফ্যাট বলে। ত্বকে সম্পূর্ণতা করে বজায় রাখে, কোষ পর্দা গঠন এবং বহিঃত্বকে দেওয়ালের ক্ষমতা বজায় রাখে। ভালো বলেছি, হয়েছে, শেষ। এই যে শর্ট ফর্ম গুলো দেখ, একসাথে কতগুলো লেখা, স্টার দিয়ে নে।